আমরা হনুমানকে কিভাবে চিনি? একজন পরম ভক্ত, আজীবন ব্রহ্মচারী, তাই তো? কিন্তু ভাবুন তো, এই চেনা ছবির পেছনে যদি এমন সব গল্প থাকে যা আমাদের সব ধারণাকেই হয়তো একটু নাড়িয়ে দেবে। চলুন আজ সেই সব অজানা রহস্যের গভীরে ঢোকা যাক। তো প্রথম প্রশ্নটাই হল, যিনি আজীবন ব্রহ্মচারী, তার স্ত্রী আর পুত্র, এটা কিভাবে সম্ভব? কিছু পৌরাণিক কাহিনীতে এর ব্যাখ্যা পাওয়া যায়। যেমন, সূর্যদেবের কাছ থেকে সমস্ত দিব্য জ্ঞান লাভ করার জন্য হনুমানকে তার কন্যা সুবর্চলাকে বিবাহ করতে হয়েছিল। কারণ কিছু জ্ঞান শুধুমাত্র বিবাহিতদেরই দেওয়া যেত। কিন্তু এটা ছিল এক আধ্যাত্মিক মিলন যা তার ব্রহ্মচর্যের ব্রতকে ভাঙেনি। আর তার পুত্র মকরধ্বজ, তার জন্মও বেশ অদ্ভুত। হনুমানের ঘামের এক ফোঁটা থেকে যা একটি মাছ গিলে ফেলেছিল। আসলে এই গল্পগুলো তার সাধারণ সত্তার ঊর্ধ্বে এক দৈব প্রকৃতির পরিচয় দেয়। তাহলে চলুন এই রহস্যের একেবারে গোড়া থেকে শুরু করা যাক। আর এই গল্পের শুরুটা কিন্তু পৃথিবীতে নয়। এর শুরু হয়েছিল অনেক উঁচুতে, কৈলাস পর্বতে, স্বয়ং ভগবান শিবের আবাসে। হনুমানের জন্মটা, বুঝলেন, কোনো সাধারণ ঘটনা ছিল না। এটা ছিল একটা বিশাল মহাজাগতিক পরিকল্পনা। আর এর শুরুটা করেছিলেন স্বয়ং ভগবান শিব। তিনি মনে মনে একটা সংকল্প করেন যে ভগবান বিষ্ণুর আসন্ন অবতার মানে শ্রীরামের সেবা করার জন্য তিনি পৃথিবীতে জন্ম নেবেন। দেখুন কি অসাধারণভাবে চারটে আলাদা ঘটনা এক সুতোয় বাঁধা পড়ছে। একদিকে শিবের সংকল্প, অন্যদিকে পার্বতীকে দেওয়া তার আশ্বাস। আবার দেখুন, অভিশাপগ্রস্ত অপ্সরা অঞ্জনা কঠোর তপস্যা করছেন পুত্রের জন্য, আর সব শেষে পবনদেব সেই ঐশ্বরিক শক্তিকে নিয়ে আসছেন। মানে প্রত্যেকটা ধাপ একে অপরের সাথে জুড়ে গিয়েই কিন্তু হনুমানের জন্মের মতো এক মহাকাব্যিক চিত্র তৈরি করেছিল। আর এভাবেই জন্ম হল হনুমানের, যার মধ্যে ছিল দুই দিব্য পরিচয়। তিনি একদিকে শিবের ১১তম রুদ্র অবতার, আর অন্যদিকে পবনপুত্র। এই দুটো পরিচয় কিন্তু তার অসীম শক্তির আসল উৎস। তো জন্ম তো হল, এবার চলুন হনুমানের শৈশবের দিকে একটু তাকানো যাক। জন্ম থেকেই তার মধ্যে ছিল অবিশ্বাসী শক্তি, কিন্তু তার সাথে মিশেছিল শিশুর মতো এক অদম্য কৌতূহল আর চঞ্চলতা। কি ঘটেছিল ভাবুন একবার। শিশু হনুমান একদিন আকাশের সূর্যকে দেখে ভাবলেন ওটা একটা পাকা ফল, আর যেই ভাবা সেই কাজ, এক লাফে চললেন সেটা খেতে। আর তাতেই লেগে গেল মহাজাগতিক গণ্ডগোল। প্রথমে রাহুর সাথে, তারপর দেবরাজ ইন্দ্রের সাথে সংঘাত। ইন্দ্র তো রেগে গিয়ে বজ্র দিয়ে আঘাতই করে বসলেন। ব্যাস, এতে তার পিতা পবনদেব এত রেগে গেলেন যে তিনি সারা বিশ্বের বাতাস থামিয়ে দিলেন। ভাবুন অবস্থাটা। শেষে পবনদেবকে শান্ত করতে সব দেবতারা মিলে পুনরুজ্জীবিত হনুমানকে এমন সব বর দিলেন যে তিনি হয়ে উঠলেন অপরাজেয়। ব্যাপারটা অদ্ভুত, তাই না? একদিকে দেবতারা তাকে দিলেন অসীম শক্তি, যা দিয়ে তিনি পাহাড় পর্যন্ত নাড়ি দিতে পারেন। আর অন্যদিকে তারই দুষ্টুমির ফলে ঋষিরা তাকে অভিশাপ দিলেন যে তিনি নিজের এই অমর শক্তিটাকেই ভুলে যাবেন। মানে শক্তি আছে, কিন্তু সেই শক্তির কথা মনে নেই। কি আশ্চর্য এক ভারসাম্য! তো এই শক্তি আর অভিশাপের খেলা চলতে চলতেই হনুমানের জীবনের সেই মুহূর্তটা এলো যা তার সবকিছুকে বদলে দিয়েছিল। তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়ার সময়, অর্থাৎ প্রভু রামের সাথে তার প্রথম সাক্ষাৎ। ওই যে অভিশাপটা, ওটার মধ্যেই কিন্তু মুক্তির পথটাও বলা ছিল। বলা হয়েছিল তার শক্তি হারিয়ে যায়নি, শুধু বিস্মৃতির আড়ালে চলে গেছে। সঠিক সময়ে সঠিক মানুষ যদি তাকে তার আসল পরিচয় আর শক্তির কথা মনে করিয়ে দেয়, তবেই সেই শক্তি আবার ফিরে আসবে। আর সেই মুহূর্তটা এলো সমুদ্রের তীরে। বানর সেনারা সবাই চিন্তায়, কিভাবে এই বিশাল সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছানো যাবে। আর ঠিক সেই সংকট মুহূর্তে জ্ঞানী জাম্বুবান এগিয়ে এলেন। তিনি হনুমানকে মনে করিয়ে দিলেন তার জন্ম, তার বংশ আর তার ভেতরে সেই অসীম শক্তির কথা। আর ব্যাস, এক মুহূর্তেই সেই অভিশাপ কেটে গেল। আর যেই না নিজের শক্তিকে তিনি ফিরে পেলেন, সেই মুহূর্তে হনুমান তার জীবনের একমাত্র উদ্দেশ্যটাকেও খুঁজে পেলেন। তার সমস্ত অস্তিত্ব, সমস্ত শক্তি, সবকিছু এক কেন্দ্রবিন্দুতে এসে স্থির হল, আর সেটা হল প্রভুর রামের সেবা। রামের সেবা তো তিনি করেছেনই, কিন্তু তার ভক্তি ছিল কর্তব্যের অনেক ঊর্ধ্বে। চলুন এবার তার ভক্তির এমন দুটো অবিশ্বাস্য ঘটনার কথা শোনা যাক, যা শুনলে অবাক হতে হয়। প্রথম গল্পটা সিন্দুর নিয়ে। হনুমান একদিন দেখলেন মাতা সীতা তার সিঁথিতে সিন্দুর পড়ছেন। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করায় সীতা বললেন এটা তিনি স্বামী রামের দীর্ঘ জীবন কামনার জন্য করছেন। ব্যাস, এইটুকু শোনামাত্রই সরল হনুমান ভাবলেন, যদি এই সামান্য সিন্দুরে প্রভুর আয়ু বাড়ে, তাহলে তিনি যদি সারা শরীরে মেখে নেন, তাহলে তো তার প্রভু অমর হয়ে যাবেন।
আর সঙ্গে সঙ্গে তিনি সারা গায়ে সিন্দুর মেখে ফেললেন। হনুমানের এমন সরল আর গভীর ভক্তি দেখে প্রভুরাম এতটাই মুগ্ধ হলেন যে তিনি বরদান দিলেন, হনুমান, আজ থেকে তোমার এই সিঁদুরমাখা রূপটাই অমর হয়ে থাকবে, আর যে ভক্ত তোমাকে এই রূপে পূজা করবে তার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আর সেই থেকেই কিন্তু আমরা মন্দিরগুলোতে হনুমানের এই কমলা বা গেরুয়া রঙের মূর্তি দেখতে পাই। আর একটা গল্প শুনুন। একবার মাতা সীতা খুব খুশি হয়ে হনুমানকে একটা মহামূল্যবান মুক্তোর মালা উপহার দিলেন। কিন্তু হনুমান কি করলেন জানেন? তিনি মালাটা নিয়ে এক একটা মুক্তো দাঁত দিয়ে ভেঙে ভেঙে দেখতে লাগলেন। সবাই তো অবাক, কারণ তার কাছে সেই জিনিসটার কোনো মূল্যই নেই যার ভেতরে তার প্রভু রাম নেই। যখন সবাই তাকে এই কাজের কারণ জিজ্ঞেস করল, তখন হনুমান কোনো কথা না বলে নিজের বুক ছিঁড়ে দেখালেন, আর সবাই দেখল তার হৃদয়ের গভীরে স্বয়ং রাম আর সীতা বাস করছেন। ভক্তির এমন চূড়ান্ত প্রকাশ আর হয়তো হয় না। এটা প্রমাণ করে দেয় যে তার প্রতিটি শ্বাস প্রশ্বাসই ছিল রামময়। তো এই সব তো ত্রেতা যুগের কথা, কিন্তু হনুমানের প্রাসঙ্গিকতা কি সেখানেই শেষ? বিলকুল না। চলুন এবার দেখা যাক আজকের পৃথিবীতে এই কলিযুগে হনুমানের ভূমিকাটা ঠিক কোথায়। তাইলে আজকের দিনে এই অমরত্বের মানেটা কি? আসলে লঙ্কা জয়ের পর প্রভু রাম যখন হনুমানকে কোনো পুরস্কার চাইতে বলেন, তখন হনুমান শুধু একটাই বর চেয়েছিলেন, যে তিনি পৃথিবীতে ততদিন থাকতে চান যতদিন রামের নাম উচ্চারিত হবে। রাম তাকে সেই বর দেন, আর হনুমান হয়ে ওঠেন একজন চিরঞ্জীবী। তার কাজ হল এই অন্ধকার যুগেও ভক্তদের রক্ষা করা আর ধর্মকে টিকিয়ে রাখা। হিন্দু ধর্মে মোট 7 জন চিরঞ্জীবী বা অমর ব্যক্তিত্বের কথা বলা হয়, কিন্তু তাদের মধ্যে হনুমানের অমরত্বটা একদমই অন্যরকম। কারণ বাকিদের অমরত্ব হয়তো কোনো অভিশাপ বা অন্য কোনো ঘটনার ফল, কিন্তু হনুমানের অমরত্ব হল তার নিঃস্বার্থ ভক্তির একমাত্র পুরস্কার। একটা গভীর বিশ্বাস আজও প্রচলিত আছে জানেন। বলা হয়, যেখানেই ভক্তি ভরে রামায়ণ পাঠ করা হয়, হনুমান সেখানে অদৃশ্যরূপে ঠিক এসে উপস্থিত হন। আর সেই জন্যই অনেক জায়গায় রামায়ণ পাঠের আসরে তার জন্য একটা আসন সবসময় খালি রাখা হয়। হনুমানের এই অবিশ্বাস্য জীবন কাহিনী শেষে একটাই প্রশ্ন যেন আমাদের দিকে ফিরে আসে: জীবনের সবচেয়ে কঠিন সময়ে, সবচেয়ে বড় সংকটের মুহূর্তে ভক্তি বা বিশ্বাসে কি আমাদের আসল শক্তি হয়ে দাঁড়ায়?